হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি তিনি চলে এসেছি তোমাদের সাথে আরেকটা নতুন ব্লগ নিয়ে। আজকের ব্লগটা আমি গাড়ি থেকে স্টার্ট করেছি। গলার অবস্থা প্রচণ্ড খারাপ। হ্যাঁ, আগের থেকে একটু ঠিক আছে, আর আমি এর বেশি জোরে আমি বলতে পারছি না, তাই এই ভয়েসেই তোমরা একটু শুনে নিও, অ্যাডজাস্ট করে নিও। আজকে যাচ্ছিলাম ফ্যামিলি পিকনিকে, আমরা 3 জনে। আমি আর সোনু অলরেডি বেরিয়েও পড়েছি, কিন্তু বিশ্বাস করো ওয়েদারটা এত বাজে ছিল সেদিনকে। প্রচণ্ড আগের দিন রাত্রিরে বৃষ্টি হয়েছে, সকালেও বৃষ্টি হয়েছে, আর আমরা রাস্তায় যেতে যেতে বৃষ্টি শুরু হয়ে গেছিলো। খুব বাজে ওয়েদার ছিল। আর এইখানে আমি ভয়েস ওভারই দিচ্ছি, কারণ ওখানে গান চলছিল, কপিরাইট আসবে। টেনশন করছিল, যেই শুনেছে ও নিয়ে যাবে। তো মাকে বললাম টেনশন করো না, যাই হোক এই ভ্লগটা বানাচ্ছি, মা দেখবে, মা কেন সবাই তোমরা দেখতে পাবে। তো আরামসে আমরা ঠিক পৌঁছে গেছিলাম, খুব একটা জাম ছিল না, হাই রোড তো কোনো অসুবিধেও হয়নি, আর ও ঠিকঠাকই চালিয়েছে, কোনো ব্যাপার নয়। এদিকে ও গাড়ি চালাতে পারে, এদিকে সোনুও পারে, তো ঠিক আছে। এখানে আমরা পৌঁছোতে প্রায় আমাদের 1 ঘন্টা লেগেছিল। এ দেখো ওয়েদারটা কত বাজে, তোমাদের দেখতেই পাচ্ছ। বৃষ্টি হচ্ছে, একটু থামছে, আবার বৃষ্টি পড়ছে, এরকম। আমাদের 3 জনেরই খুব মজা হয়েছে। ভিডিওটা ভালো লাগলে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে দিও। কমেন্ট করতে ভুলো না কেমন লেগেছে ভিডিওটা, অবশ্যই জানিও। কিন্তু আমায়া রিসর্টে বাজে ওয়েদার, একদম কিছু বলার নেই আমার। ভাই খুলে দিবি ছাতাও খুলতে পারিস না। এই দেখো এরকমই হয় আমার সাথে। বাড়িতে ফোন করে বলেছো? আমি বলছি আমায়া রিসর্টে এসে ওয়েদার প্রচন্ড বাজে। সামনে আমাদের গাড়ি পার্কিং হয়ে গেছে। এই দেখো, আমি ড্রাইভার চলে এসেছি। প্রচন্ড জোর বৃষ্টি এসেছে। ড্রাইভারই সব করব নাকি? তুই ফোন করছিস? আমি ফোন করে দিচ্ছি। ছাতার তলায় এসো। হ্যাঁ পৌঁছে গেছি। ছাতার তলায় এসো। আমরা 3 জন এখন যাচ্ছি, জানি না অনেক গাড়ি অনেকেই চলে এসছে। গাড়ি দেখতেই পাচ্ছ পার্কিং। রিসর্টটা তোমাদের ঘুরে দেখাচ্ছি। ওই ছাতা নেই, এই দেখো, ভাগ্যি ছাতা নেই। এত বাজে ওয়েদার যে আমার কিছু বলার নেই, এত বাজে ওয়েদার। এমনি আমার গলার অবস্থা প্রচন্ড খারাপ, এখন একটু ঠিক আছি। চলো দেখি ভেতরে কি অ্যারেঞ্জমেন্ট হয়েছে না হয়েছে, দেখি চলো। টেমস অনেক কিছু হয়েছে, কিন্তু আদৌ হবে কি না বলতে পারছি না, কারণ প্রচন্ড জোর বৃষ্টি এসে সবাই ছাতার তলায় দাঁড়িয়ে আছে। ওই ছাতার তলায় সবাইকে বলে দেখো। বলবি বৃষ্টি পড়ছে, নাহলে হয়তো আরো ভালো লাগবে। একদম ভালো লাগবে না। আমাদের কত গিফটের বড় কথা নয়, গেমস অনেক কিছু আছে, জানি না কখন কি হবে। এখনো খাওয়া দাওয়াও শুরু হয়নি, খুব একটা লোকজন আসেনি। আমরা তাড়াতাড়ি চলে এসেছি পিকনিকের জন্য। এই আমি কি করেছি না, আমি বলেছি একটু বৃষ্টিটা না পড়লে একটু রাস্তা দাঁড়িয়ে ছবি তুলতাম। বড্ড বাজে ওয়েদার তোর জন্য। আমি কি করলাম? ওয়েদারটাও সেম, আমি এরকম দেখ। সব থেকে বড় ভুল আজকে সাদা জিন্স পরে আসাটা, কাদা কিছু বলার নেই। আমার জিন্স গাড়িতে ফেলান দিয়েছো, গাড়ি থেকে লেগে গেছে। ব্রেকফাস্ট করে নিয়েছিলাম। ব্রেকফাস্টে আমরা খেয়েছিলাম কচুরি, আলুর দম, মিষ্টি, আরও অনেক কিছু ছিল, স্যান্ডউইচ, ডিম সেদ্ধ, ফ্রুট জুস, আর এখানে সব অ্যারেঞ্জমেন্ট হয়েছিল, কিন্তু এখানে এখন কিছু স্টার্ট হয়নি। চলো তোমাদের এখন রিসর্টটা ঘুরিয়ে দেখাই। আমরা যেহেতু একটু তাড়াতাড়ি চলে এসেছিলাম, ভাবলাম তোমাদের ঘুরে দেখাই। এইখানে যেটা তোমরা দেখছি, এটা একটা লেক। আমরা এখানে বোটিং করেছিলাম, এটা আমরা আলাদা নিজেরা করেছিলাম। এখানে এতই বড় রিসর্টটা, তোমরা হেঁটে যদি নাও ঘুরতে চাও, কন্টিনিউয়াসলি সবসময় একটা টোটো আসা যাওয়া করছে, তো তোমরা টোটো করেও ঘুরতে পারো। আর বিশাল বড় জায়গা, এত সুন্দর আমার লেগেছে এই রিসর্টটা, তোমাদের বলে বোঝাতে পারবো। আমি ডেসক্রিপশনে ডিটেলসও দিয়ে দেবো। ফ্যামিলি পিকনিকের জন্য যথেষ্ট ভালো, বা উইকেন্ডে যদি তোমরা 2-3 দিনের জন্য তোমরা আসতে চাও, সুন্দর জায়গা, খুব সুন্দর জায়গা। ফান গেমস অনেক কিছু ছিল, আমি শর্টস অলরেডি দিয়ে দিয়েছি, তোমরা দেখিয়ে নিয়েছো। তারপর বলি, এখানে পোর্ট্রেট আঁকা একটা ছিল, লাইভ
তোমার বসবে এঁকে দেবে, স্কেচ একটা কার্টুন ক্যারেক্টারের মতো এঁকে দেবে। আমার খুব ভালো লেগেছে আমারটা, সেটা তোমাদের পরে দেখিয়ে দিচ্ছি। তারপর এখানে লাইভ ফটো তুলে দিয়ে তোমাদের ফ্রেমে দিয়ে দেবে। বিভিন্ন ফান অ্যাক্টিভিটিস ছিল, বাচ্চাদের জন্য অনেক গেমস ছিল, খাওয়া দাওয়া তো দারুণ হয়েছিল। এখানে প্রচুর লাইন পড়ে গেছিল, এখানে সোনু বসেছে, দেখো সোনুর ছবিটা এত সুন্দর করেছে, আমি সব করা ছবি তোমাদের পরে দেখিয়ে দেবো সব। আর আমাদের ঘোরা কমপ্লিট। গান চালিয়েছিস তো? ঠিক আছে। খাওয়া দাওয়া কমপ্লিট, লাস্টে একটা ফ্যামিলি গেমও ছিল, কিন্তু আমার ব্যাড লাক, এটা পুরোটাই লাকের ওপর ছিল। একটা নাম্বারের জন্য আমি পুরো গিফট এটা পেলাম না। এই দেখো এই পেন্টিংগুলো তোমাদের বলছিলাম। যাই হোক, গিফট পাওয়াটা বড় না, মজা করেছি সেটাই অনেক, সেটাই খুব মজা করেছি, এটাই আমার ভালো লেগেছে আমাদের সবার। এবার তোমাদের চলো পেন্টিংসগুলো দেখাই একটা একটা করে। এত সুন্দর স্কেচটা করেছে, এই দেখো এইটা আমি আর আমার বর, দেখো কেমন লেগেছে তোমার? আমি এটা আমার খুব সুন্দর লাগে, মানে আমরা যখন এটা ফার্স্ট ক্যারি কট বলে একটা ছিল, এখানে আমরা বসেছিলাম, তো এটা আমাদের যেহেতু আমরা ফার্স্ট ছিলাম আর ফাঁকা ছিল না, আমাদের পুরো মার্কার দিয়ে করে দিই। এই স্কেচটা আমার ভালো লাগেনি, কারণ আমি এত দুঃখ মুখ আমার কোনোদিন থাকে না, আমি সবসময় হাসি খুশি থাকি এরকম, এটা আমার একদম ভালো লাগেনি। আর আমার বরটাকে, আমার বরের ফটোটা মানে দেখাচ্ছি, দেখো আমার বরের মুখটা মোটেও এরকম নয়, কিন্তু আমার একদম ভালো লাগেনি, খুব একদম মুখের এখানটা চওড়া মতো করেছে, আমার একদম ভালো লাগেনি। কিন্তু সোনুর ফটোটা খুব সুন্দর করে দিয়েছে, তোমাদের দেখাচ্ছি দাঁড়াও। এই দেখো সোনুর মুখটা মোটামুটি ঠিকই আছে, এটা খুব সুন্দর করেছে। আর ফটো ফ্রেমগুলো তোমাদের একদিন বাড়ির থেকে দেখিয়ে দেবো, কারণ ফটো ফ্রেমগুলোতে 3টে ফটো ফ্রেম আমরা ফটো তুলেছিলাম, একটা আমাদের দুজনের, একটা আমাদের তিনজনের, আর একটা সিঙ্গেল, যেহেতু কুপন আমাদের 3টে ছিল, ঠিক আছে। এই দেখো এটা খুব ভালো লেগেছিল, তো এইটাই তোমাদের জন্য বারবার দেখাচ্ছিলাম। আর গিফট বলতে একটা ফ্যামিলি গিফট, একটা ইলেকট্রিক কেটলি পেয়েছিলাম, ব্যাস, আর কিছু পাইনি। দিন পর বেরোলাম, খুব মজা হয়েছে, খুব ভালো লেগেছে আমাদের। ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব, টাটা বাই, দেখা হচ্ছে নতুন ব্লগে।